চার গুণে গুণী যারা মানুষ শুধু তারা। এই চার গুণ মূলত এই চার গুণের মধ্যে সীমাবদ্ধ নয়, বলকে চারটা গুণ হইল এক মানুষের, এক পুরো একটা মানুষ হওয়ার যতগুলো গুণ আছে, যত হাজারো সিফাতের দ্বারা একজন মানুষ মানুষ হয়, এই সিফাতগুলোকে চার ভাগে ভাগ করা হয়েছে। এই সিফাতগুলোকে চার ভাগে ভাগ করা হয়েছে। কিছু সিফাত হলো দিলের সিফাত, সিফাত মানে গুণ। কিছু সিফাত হলো দিলের সিফাত, কিছু সিফাত হলো তার শরীরের সিফাত, আর কিছু সিফাত হলো তার মালের সিফাত। বলেন দিলের গুণ, বলেন দিলের গুণ, শরীরের গুণ, মালের গুণ। এই তিন প্রকারের সিফাতের মধ্যে তিনটা মৌলিক গুণ রব্বে কারীম উল্লেখ করেছেন। কারণ একটা সংক্ষিপ্ত আয়াতের মধ্যে সবগুলো গুণ উল্লেখ করা সম্ভব নয়। এজন্য কায়দায়ে কুল্লিয়া হিসাবে একটা উল্লেখ করে এর ভিতরে হাজারটা ঢুকিয়ে দিয়েছেন। তো আল্লাহ তাআলা বলেন মানুষ কারা জানো? এক নাম্বার মানুষের গুণ হলো যাকে পৃথিবীর কোনো ব্যস্ততা, বাচ্চাদেরকে একটু সামলালে ভালো হয়। এই বাচ্চারা কথা বলবো, এগুলো উঠায় দেন, এগুলো পেছনে দিয়ে দেন। যাও তোমরা পেছনে যাও। পৃথিবীর কোনো ব্যস্ততা, দুনিয়ার কোনো মাশগালা, চাই সে দুনিয়াতে যেখানেই থাকুক, যে হালতেই থাকুক, যে অবস্থাতেই সে থাকুক, সে যত কিছুই করুক, কোনো অবস্থাতেই সে আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হয় না। বলেন সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলার জিকির থেকে কি হয় না? গাফেল হয় না। সে কখনোই গাফেল হয় না। এটা হলো একজন মুসলমানের, একজন মানুষের দিলের পরিচয়। দিল দিল একজন মানুষের দিল কেমন হবে? একজন মানুষের দিল হবে সে কোনো মুহূর্তেই আল্লাহ তাআলার স্মরণ থেকে গাফেল হবে না। বলেন আল্লাহ তাআলার স্মরণ থেকে সে কি হবে না? বলেন গাফেল হবে না। আল্লাহ তাআলার ইয়াদ, আল্লাহ তাআলার স্মরণ, আল্লাহ তাআলাকে মনে রাখা, আল্লাহ তাআলাকে মনে করা, এটাকে কিতাবের ভাষায় বলে জিক্রে কলবি, হৃদয়ের জিকির। বলেন কি এটা? কি হৃদয়ের জিকির? এটা হলো হৃদয়ের জিকির। একজন মুসলমান তার জীবনে কখনোই হৃদয়ের জিকির থেকে গাফিল হইতে পারে না। বলেন একজন মানুষ জীবনে কখনোই, বলেন, হৃদয়ের জিকির থেকে গাফিল হইতে পারে না। হৃদয়ের জিকির থেকে যদি কেউ কখনো গাফিল হয়, কোরআন তাকে কখনো বলে কাফের, কখনো বলে ফাসিক, কখনো বলে গাফেল, কখনো বলে খাসির। এই চার গুণে নাম দেয়, এই চার নামে কোরআন তাকে নাম দেয়। যদি মানুষ হৃদয়ের জিকির থেকে গাফেল হয়, বলেন যদি মানুষ কি? হৃদয়ের জিকির হলো একজন মানুষের জীবনের পরিচালিকা, পরিচালক শক্তি, একজন মানুষের জীবনের পরিচালক। যেমন মোবিল ছাড়া গাড়ি চলে না। বলেন মোবিল ছাড়া কি চলে না? মোবিল ছাড়া গাড়ি চলে না। মোবিল দিয়ে কিন্তু গাড়ি চলে না, মোবিল গাড়িকে পরিচালনা করে। মোবিল দিয়ে কিন্তু গাড়ি চলে না, গাড়ি চলে তেল দিয়ে। লেকিন একটা গাড়ির প্রতিটা পার্টসকে ঠিক রাখে মোবিলে। কি বলছি বলেন? একটা গাড়ির প্রতিটা পার্টসকে ঠিক রাখে কি? মোবিল একটা গাড়ির প্রতিটা পার্টসকে ঠিক রাখে। ঠিক তেমনি ভাবে হৃদয়ের জিকির একজন মুমিনের প্রতিটা পার্টসকে ঠিক রাখে। বলেন হৃদয়ের জিকির, বলেন একজন মুমিনের প্রতিটা পার্টসকে ঠিক রাখে, প্রতিটা সেকেন্ডকে ঠিক রাখে। প্রতিটা সেকেন্ডকে কি রাখে? এজন্য হৃদয়ের জিকির যেটা, গোটা কোরআনে কারীমে হাজারবার হৃদয়ের জিকিরের কথা বলা আছে। বলকে জবানের জিকির হলো জিকিরের লক্ষ কোটি ভাগের এক ভাগ। কি বলছি? জবানের জিকির জিকিরের কি? লক্ষ কোটি ভাগের এক ভাগ। জিকিরের মূল হলো হৃদয়ের জিকির। সুবহানাল্লাহ বলেন। হৃদয়ের জিকির কি? বলেন জিকিরের কি মূল? জিকিরের মূল কি? এখন আপনি বলবেন হুজুর হৃদয়ের জিকির যদি একজন মুমিনের পরিচালিকা হয়, পরিচালক শক্তি হয়,
সঞ্চালক শক্তি হয়। তাহলে কি হৃদয়ের জিকিরে যথেষ্ট, আর কিছু লাগবে না? তো আমি বলবো মোবিল আছে আর গাড়ি নাই, তার গাড়ি চলবে কবে? মনে হয় বুঝেন না। মোবিল আছে গাড়ি নেই, এই গাড়ি কি চলবে? এটা গাড়ি তো মোবিল না সঞ্চালক? মোবিল তো সঞ্চালক, মোবিল তো পরিচালক, লেকিন মোবিল পরিচালক কার? গাড়ির পার্টসের। গাড়ি লাগবে না লাগবে না বলেন? তাইলে বোঝা গেছে হৃদয়ের জিকির হলো একজন মুমিনের সঞ্চালক, লেকিন এর সাথে যত আমাল আছে সমস্ত আমাল হলো শরীরের জিকির। সুবহানাল্লাহ বলেন। নামাজ কি? শরীরের জিকির। জোরে বলেন, নামাজ কি? এখন বলুন তো দেখি, একজন মানুষ নামাজ পড়বে কখন? তার হৃদয়ের জিকির ঠিক থাকে যখন। কি হয়? হৃদয়ের জিকির কি? এই জন্য যদি প্রশ্ন করেন হুজুর হৃদয়ের জিকির কতক্ষণ, উত্তর হবে অক্সিজেন আছে যতক্ষণ। এবার শরীরের জিকির কতক্ষণ, উত্তর হবে সাধ্যে কুলায় যতক্ষণ। সুবহানাল্লাহ বলেন। শরীরের জিকির কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। শরীরের জিকির হবে সাধ্যে কুলায় যতক্ষণ, লেকিন হৃদয়ের জিকির হবে নিঃশ্বাস আছে যতক্ষণ। সুবহানাল্লাহ বলেন। হৃদয়ের জিকির কতক্ষণ? পৃথিবীর কোন ইহুদির কলিজায় জীবনে কখনো 1 সেকেন্ডের জন্য হৃদয়ের জিকির আসে নাই, আসে নাই। পৃথিবীর কোন নাসারার কলিজায় জীবনে কখনো 1 সেকেন্ডের জন্য হৃদয়ের জিকির আসে নাই। মূলত হৃদয়ের জিকিরের 1 জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। বাহিরের জিকিরের দাম ভিন্ন ভিন্ন। বাহিরের জিকিরের দাম কি? ভিন্ন ভিন্ন। হৃদয়ের জিকিরের 1 জাররার দাম 10 দুনিয়া বরাবর জান্নাত। এবার বলুন তো দেখি হৃদয়ের জিকিরের আলোচনা কতটা জরুরি। এটা ছিল আমাদের জীবনের সবচেয়ে বেশি দরকারি, যেটা ছিল আমাদের জীবনের কি সবচেয়ে বেশি দরকারি, লেকিন এটাকে বানিয়ে ফেলেছি আমরা জীবনের সবচেয়ে বেশি বেদরকারি। এটাকে বানাইছি কি? কোরআনে কারীম হলো জিকির, কোরআনে কারীম আফদলে জিকির, তবে এটা জবানের জিকির। কালেমায়ে তয়্যিবা আফদল জিকির, তবে জবানের জিকির। আর হৃদয়ের জিকির হলো আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন কলিজা রাখা। সুবহানাল্লাহ বলেন, হৃদয়ের জিকিরটা কি? আল্লাহ তাআলার জাত ও সিফাতের ইয়াকিন। বলেন আল্লাহ তাআলা এক, বলেন আহাদ, এই কথা কলিজায় রাখা, এটা হলো হৃদয়ের জিকির। আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই কথা কলিজায় রাখা, এটা হলো হৃদয়ের জিকির। আল্লাহ তাআলা আমার কথা শুনেন, এটাকে কলিজায় রাখা, এটা হলো কি? এখন আল্লাহ তাআলা আমাকে দেখেন, এই কথাটা কলিজায় রাখা কত সময় জরুরি? আল্লাহ তাআলা আহাদ, এই কথাটা কলিজায় রাখা কতক্ষণ জরুরি? আল্লাহ তাআলাই আমার মাবুদে হক, এই কথাটাকে কলিজায় রাখা আমার কতটা জরুরি? আল্লাহ তাআলা সামিঈ, আল্লাহ তাআলা বাসীর, আল্লাহ তাআলা খাবীর, এগুলোকে আমার কলিজায় রাখা কতটা জরুরি? জোরে বলেন কতটা জরুরি? তাহলে বোঝা গেছে হৃদয়ের জিকির কতটা জরুরি। আল্লাহ তাআলা সামিঈ, আল্লাহ তাআলা সর্বশ্রোতা, আল্লাহ তাআলা সব শুনেন। আল্লাহ তাআলা আলিম, আল্লাহ তাআলা সব জানেন। আল্লাহ তাআলা খাবীর, আমার জীবনের সবকিছু খবর রাখেন। আল্লাহ তাআলা আমার জীবনের সবকিছু দেখেন। আল্লাহ তাআলার কাছে আমার কোনো গোপনীয়তা গোপন না, আমার কোনো প্রকাশ্য আল্লাহ তাআলার কাছে গোপন না। আল্লাহ তাআলা আমার সির জানেন, আল্লাহ তাআলা আমার আলানিয়া জানেন। আল্লাহ তাআলা 40 বছর পরে আমার হৃদয়ের ধড়কন কি আসবে সেটাও রব জানেন। এই কথাগুলোকে আমার দিলের কলিজায়, দিলের পাটাতনে, আমার দিলের পর্দা, এগুলোকে ভাসমান রাখা, এটা হলো হৃদয়ের জিকির। এটা কি বলেন? এখন হৃদয়ের জিকির যার যেই পরিমাণ, বাহিরের জিকিরের দাম তার এই পরিমাণ। হৃদয়ের জিকিরের দাম, হৃদয়ের জিকির যার যেই পরিমাণ, বলেন বাহিরের জিকিরের দাম তার কি? ১৬ লাখ আম্বিয়া আলাইহিমুসসালামের মধ্যে সর্বশ্রেষ্ঠ আমাদের নবীজি কেন হলেন? প্রশ্ন। নবীজির বয়স মাত্র 23 বছর। মাত্র কত বছর? নবুয়তের বয়স মাত্র কত? 23-এর আগের 40 বছর কাউন্ট হয় নাই।
নবুয়তের আগের 40 বছর ধরা নাই, হিসাব নাই। কি বলছি বলেন? আমাদের নবীজির বয়স কত? 23। কোন 23? নবীজির বয়স কত? নবী 23। নবীজির বয়স কত? আগের 40 বছর কি নাই, কাউন্ট হয় নাই। তাহলে মোট বয়স কত? খেয়াল করে শুনেন, 23 বছরের নবুয়তের জীবনের, তাহলে সমস্ত নবীদের, হযরত ঈসা আলাইহিস সালামকে বাদ দিলে সমস্ত নবীদের নবুয়তের বয়স থেকে আমাদের নবীজির বয়স বেশি না কম? কম। কম। লেকিন আমাদের নবীজির দাম সবচেয়ে বেশি কেন? সুবহানাল্লাহ বলেন। হৃদয়ের জিকির সমস্ত নবীদের যে পরিমাণ ছিল, আমাদের নবীজির একা তার চেয়ে বেশি ছিল। এই জন্য নবীজির দাম একবারের জিকির সমস্ত নবীদের ইবাদতের চেয়ে হইতে পারে বেশি হয়ে গেছে। কেন ভুলে গেছি? আবার বলেন। বুঝছে তো আপনার বুঝছেন না? আলহামদুলিল্লাহ। এই জন্য বলেন জবানের জিকির, বলেন চোখের জিকির, কানের জিকির, হাতের জিকির, দামাগের জিকির, হৃদয়ের জিকির। হৃদয়ের জিকিরের দাম কত? 1 জাররা 10 দুনিয়া বরাবর। আমরা যে বলি ইমানের 1 জাররা 10 দুনিয়া বরাবর, আসলে এটা কিসের 1 জাররা 10 দুনিয়া বরাবর? আবার বলেন। আর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা হলো জবানের জিকির। হ্যাঁ, জবানের জিকির, এটা হলো জবানের জিকির। তবে হ্যাঁ, আমি জবানের জিকির কখন করব? আমি জবানের জিকির করি কেন? হৃদয়ে আছে বলে। হৃদয়ে যেটা, সেটা হলো হৃদয়ের জিকির। সুবহানাল্লাহ। আমি যখন জবানে বলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো জবানের জিকির। এটা কি? আবার এটা কি? জবানের জিকির। এটা হলো, যেমন ধরেন এটা হলো গাছ, আর গাছের আছে শিকড়। শিকড় হলো জমিনের তলদেশে। শিকড় কিন্তু দেখা যায় না, গাছ দেখা যায়। শিকড় দেখা যায় না, গাছ দেখা যায়। লেকিন এই গাছ সবল হবে কখন? শিকড় সবল হবে যখন। গাছ শুকিয়ে যায় কখন? শিকড় শুকিয়ে যায় যখন। গাছের শাখা পাশাখাগুলো শুকিয়ে গেছে কখন? শিকড় শুকিয়ে গেছে যখন। গাছের ফলগুলো ফোটা হয়ে গেছে কখন? শিকড় শুকিয়ে গেছে যখন। তাইলেই বোঝা গেছে শিকড় দেখা যায় না, গাছ দেখা যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা দেখা গেছে, এটা শোনা গেছে, লেকিন ভিতরে যেটা, ওটার নাম হৃদয়ের জিকির। তাহলে বাহিরেরটার দাম হবে কত? ভিতরেরটার দাম যার যত। সুবহানাল্লাহ বলেন। বাহিরেরটার দাম কার কত? ভিতরেরটার দাম যার যত, বাহিরেরটার দাম তত। এই জন্য এখন প্রশ্ন, হুজুর আমি কি বাহিরেরটা করব না ভিতরেরটা করব? উত্তর, আপনি কি গাছ রাখবেন না শিকড় রাখবেন? ওমা, দুটোটা রাখবো কি করে? একটা হলে তো হইতো না। কয়টা লাগবে? কয়টা লাগবে? কি কি? আবার বলেন। মাশাআল্লাহ, শিকড় আর গাছ। তাহলে শিকড় কোনটা আর গাছ কোথায়? এজন্য আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم من قال لا إله إلا الله 100 مرة لم يبعثه الله يوم القيامة إلا ووجهه كالقمر في ليلة البدر أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহ নবী ইরশাদ করেন, ও আমার উম্মতরা শোনো, তোমাদের মধ্যে কেউ যদি প্রতিদিন 100 বার কালিমা তয়্যিবা পড়ো, আমি নবী কথা দিলাম আল্লাহ তাআলা হাশরের ময়দানে তাকে তুলবেন না, অবশ্যই তুলবেন, তার চেহারা হবে পূর্ণিমার চাঁদের মতো। কতবার? কয় দিনে?
আমাদের পড়তে লাগে 10 মিনিট। আমি ঘড়ি ধরে দেখছি 8 থেকে 10 মিনিটে সম্ভব। একটা পান খাওয়ার টাইম যদি প্রতিদিন কালিমায়ে তয়্যিবাকে দিতাম তা আমি আল্লাহর ওলি হয়ে যেতাম। বাস্তব না বাস্তব বলেন? হ্যাঁ, আজ থেকে দিব তো ইনশাআল্লাহ। কতবার? কারণ এক নিঃশ্বাসে একবার। আগে কেমনে পড়তাম? এক নিঃশ্বাসে 17 বার। আগে কেমনে পড়তাম? এক নিঃশ্বাসে। এখন থেকে পড়বো এক নিঃশ্বাসে একবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির হবে। জিকির যখন করব 3টা অঙ্গ ব্যবহৃত হবে। 1 নম্বরে জবান ব্যবহৃত হবে, 2 নম্বরে কান ব্যবহৃত হবে, 3 নম্বরে দিল ব্যবহৃত হবে। জবানের কাজ হবে শুদ্ধ করে উচ্চারণ করা, কানের কাজ হবে ধ্যানের সাথে শোনা, আর দিলের কাজ হবে 3টা। দিলের প্রথম কাজ হলো কি বলেছি ভাবতে থাকা, 2 নম্বর কার জন্য বলেছি, 3 নম্বর কেন বলেছি। সুবহানাল্লাহ। বলেন কি, কেন, কার জন্য? আবার বলেন। তাহলে দিলের কাজ কয়টা? কি কি কি, কেন, কার জন্য? এত সুন্দর ওয়াজ, বুঝতেছে মাশাআল্লাহ। কি আচ্ছা ওয়াজ হবে, আমরা কিছু নিয়ে ঘরে যাব না, এই ওয়াজটা কেন হইতো? আচ্ছা বিএসসি স্যার অঙ্ক করাইলো, কোন স্টুডেন্ট বুঝলো না, এই অঙ্ক কেন করাইতো? বুঝলেন না কথা? হ্যাঁ, উনি গ্রামার পড়াইলো কিন্তু বাচ্চারা কিছু নিল না, তো এই গ্রামার কিনলে পড়তো। উনি ব্যাকরণ পড়াইলো, বাচ্চারা কিছু পাইলো না, উনি কিনলে পড়াইতো। যেমন ধরেন আমরা যারা মাদ্রাসা পড়াই, আমরা মিজান মুন সাহেব পড়াইলাম, ফালা ফুয়েলা পড়াইলাম, লেকিন বাচ্চারা কিছু পাইলো না, তো এই পড়া কিনলে পড়াইতো। এবার বলেন তাহলে জিকির কয় অঙ্গ দিয়ে হবে? 1 নাম্বার জবান, 2 নাম্বার, 3 নাম্বার। জবানের কাজ কি? শুদ্ধ করে বলা, শুধু বলানি। জবানের কাজ কি? আর কানের কাজ কি? ধ্যানের সাথে শোনা। কানের কাজ কি? আর দিলের কাজ কি? 3টা। দিলের কাজ কি? 1 নাম্বার কি বলেছি এটা বুঝা, 2 নাম্বার কার জন্য বলেছি এটা বুঝা, 3 নাম্বার কেন বলেছি এটা বুঝা। যখনই কোনো তাসবিহ পড়ব, যখনই কোনো ইবাদত পড়ব, আমার দিলে কথা বুঝতে হবে আমি কি করছি। 2 নাম্বার আমি কার জন্য করছি? আল্লাহর জন্য। আর 3 নাম্বার আমি কেন করছি। কেনর উত্তর হবে 3টা। 1 নাম্বার হলো আমি না আল্লাহর ভালোবাসায় পড়ছি, 2 নাম্বার আল্লাহ তাআলার জান্নাতের আশায় পড়ছি, 3 নাম্বার আল্লাহ তাআলার আযাবের ভয়ে পড়ছি। কয়টা? মোট কয়টা? কি কি? আল্লাহর ভালোবাসায়, 2 নাম্বার জান্নাতের আশা, 3 নাম্বার আযাবের ভয়। বলেন ভালোবাসা, আশা, ভয়। আবার বলেন। এই শব্দটা প্রতিদিন আমরা আল্লাহকে বলে থাকি, লেকিন কি যে বলছি জীবনে এটা কখনো বুঝি নাই। দেখেন দোয়ায়ে কুনুত আমরা পড়ে থাকি, ওয়ানারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা। আমরা না আপনার রহমতের আশা করি, আমরা না আপনার আযাবকে ভয় করি। প্রতিদিন 32 রাকাত নামাজ পড়ি, 32তম রাকাতে আমি এই কথা স্বীকার করি যে আল্লাহ আমি প্রতিদিন আজকে যে 32 রাকাত নামাজ পড়ছি, কেন পড়ছিলাম? শুধুই আপনার ভালোবাসায়, আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। বলেন আল্লাহ আপনার ভালোবাসায়, বলেন আপনার রহমতের আশায়, আপনার আযাবের ভয়ে। তাহলে এবার বলুন তো দেখি, বুঝে থাকলে বলুন তো দেখি, আমার নামাজ কেন হবে? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। আমার রোজা কেন হবে? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। আমার হজ কেন হবে? আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের ভয়ে। এই 3টা যার নামাজে যদ্দূর, তার নামাজের দাম আল্লাহ তাআলার কাছে তদ্দূর। এই 3টা কি কি বলেন?
সুবহানাল্লাহ। তাইলে আমি যখন নামাজে দাঁড়াবো, নামাজের প্রতিটা রোকনের মধ্যে যেমন কিয়াম, যেমন রুকু, যেমন সেজদা, যেমন বৈঠক, প্রতিটা রোকনের মধ্যে কমপক্ষে একবার করে এই কথা মনে করা, আমি নামাজে কেন দাঁড়িয়েছি, আমি নামাজে কেন দাঁড়িয়েছি। আমি যখন তাসবিহ পড়ব, প্রতিটা রোকনের মধ্যে প্রতিটা বারে একবার করে মনে করা যে আমি এই জিকিরগুলো কেন করছি, আমি রোজা কেন রাখছি, আমি হজটা কেন করতেছি, আমি জিহাদ কেন করতেছি, আমি তাবলীগ কেন করতেছি, আমি ইমামতি কেন করতেছি, আমি ওয়াজটা কেন করতেছি। আল্লাহর ভালোবাসায়, আল্লাহর রহমতের আশায়, আল্লাহর আযাবের, এই তিনটার বুনিয়াদে যদি একজনের কালিমায়ে তয়্যিবা হয়, হইতে পারে তিনটা ছাড়া 1 কোটি বার কালিমায়ে তয়্যিবা পড়লে এই পরিমাণ নেকি হবে না, এই 3 বুনিয়াদে কালিমায়ে তয়্যিবা একবার পড়লে যে পরিমাণ নেকি হবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে? এবার বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়ে সুবহানাল্লাহ, 10 বার পড়ে আলহামদুলিল্লাহ, 10 বার পড়ে আল্লাহু আকবার, রাসূল বলেন দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। আল্লাহর নবী বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, লেকিন মিজানে উঠে যাবে 1500 বার। রাসূল বলেন ওয়াদালিকা ইয়াসির, এটা বড় সহজ, ওয়ামাই ইয়ামাল বিহিমা কালিল, তবে করনেওয়ালা মানুষের সংখ্যা বড় অল্প। আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার পড়বা সুবহানাল্লাহ, 10 বার পড়বা আলহামদুলিল্লাহ, 10 বার পড়বা আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন এভাবে হবে 30 বার, 5 নামাজে হবে 150 বার, মিজানে উঠে যাবে 1500 বার, একদিনে যদি হয় 1500 বার, 1 মাস হবে 45,000 বার, 1 বছর হবে 5,40,000 বার, 20 বছর হবে 1,40,00,000। 8টা 29 বাজে, 8টা কত পড়েন সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার। 8টা 29, এখন হলো 8টা 30, তাইলে বোঝা গেছে 1 মিনিটে জান্নাত। সর্বনাশ 30, কয় মিনিটে জান্নাত? এখন বলবেন হুজুর তাইলে কি 30 বার সুবহানাল্লাহ পড়লেই জান্নাতে যাবে? এর আগে কি নামাজ লাগবে না? এর আগে নামাজ লাগবে কিনা বলেন? এর আগে রোজাও লাগবে কিনা বলেন? যাকাত ফরজ হলে তাও লাগবে কিনা বলেন? হজ ফরজ হলে তাও লাগবে। উদাহরণ দিলে খুব ভালো বুঝবেন। যেমন ধরেন একজনের 2 জন কর্মচারী আছে। কয়জন কর্মচারী? 2 জন কর্মচারী আছে। এই 2 জন কর্মচারীর মধ্যে দুজনের বেতন হলো 12,000, ডিউটি হলো সকাল 9টা থেকে 5টা, দোকানদারি করা হলো ডিউটি। 2 জন কর্মচারী ঠিক 9টায় ঢুকে 5টায় বের হয়, পুরো দিন ব্যাপী এরা কি করে? কাজ করে, ডিউটি করে। লেকিন একটা কর্মচারী মাঝে মাঝে মালিকের জুতোটা ঠিক করে দেয়। বেতন দুজনের 12,000 12,000 ঠিক, লেকিন যেই কর্মচারীটা মাঝে মাঝে জুতা ঠিক করে দেয় তাকে মালিক খুশি হয়ে মাঝে মাঝে 20,000 টাকা দিয়ে দেয়। দেয় না বলেন? আবার বছরে একবার জিজ্ঞাসা করে, এই তোর আম্মা কেমন আছে, ধর তোর আম্মার চিকিৎসা 30,000 ল। বেতন দুজনের কত কত, তারে বেশি দেয় কিলিগা?
মাঝে মাঝে কি ঠিক করে দেয়? এবার আরেকজন কর্মচারী রাখছে। এই কর্মচারী করছে কি, গবেষণা করছে, কিরে দুজনে একই কাজ করে, তারে মাঝে মাঝে 20,000 দেয়, তারে মাঝে মাঝে 30,000 দিয়ে দেয়, ওই বেচারারা দেয় না, ডিউটি তো সমান, বেতন তো সমান। এ করছে কি, খবর পাইছে যে জুতো ঠিক করে মালিকের, এই জন্য সে কি করে, বেশি দেয়। এখন এই ডিউটি ঠিক মতো করে না, শুধু জুতা ঠিক করে না, চক্করে আছে। এবার কি টাকা বাড়তি দিবে না চাকরি খাবে? বলেন, জোরে বলেন। দেখবেন আমাদের দেশে কিছু মানুষ আছে সারা বছর নামাজ পড়ে না, শুধু সহবরাতের অপেক্ষা করে। আছে না নাই বলেন? এদের উদাহরণ কেমন? হ্যাঁ, কি কি বাদ দিয়া জুতা ঠিক করে? ডিউটি বাদ দিয়া জুতা ঠিক করে। কি এবার কি চাকরি থাকবে না চাকরি নট হবে? কি যারা সারা ওয়াক্ত দেখেন আমাদের হুজুররা সবসময় আওয়াজ করে যে জুমা টু জুমা সব গুনাহ মাফ, জুমা থেকে জুমা, জুমার দ্বারা সব গুনাহ মাফ। এই জন্য ফজর জোহর আসর মাগরিব এশা আর পড়ে না, শুধু জুমা পড়ে, এখন সব গুনাহ মাফ। কি ভাই, যদি তোমার ফরজ ওয়াজিব সব ঠিক থাকে, ফরজ ওয়াজিব করবো কেন? ফরজ ওয়াজিব করবো জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছাড়বো কেন? গুনাহ ছাড়বো জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করবো কেন? রাসূলের শাফাত পাওয়ার জন্য। নফলগুলো করবো কেন? আল্লাহর বন্ধু হওয়ার জন্য। কি হয়, এখন একজনে ফরজ ওয়াজিব করে না, জাহান্নাম থেকে বাঁচবে? জোরে বলেন, জাহান্নাম থেকে বাঁচবে। তাহলে ফরজ ওয়াজিব করবো কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। এবার গুনাহগুলো ছাড়বো কেন? জান্নাতে যাওয়ার জন্য। গুনাহ ছাড়বো জান্নাতে যাওয়ার জন্য। ফরজ ওয়াজিব করবো জাহান্নাম থেকে বাঁচার জন্য। সুন্নতগুলো করবো কেন? রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। আর নফলগুলো করবো কেন? আল্লাহর বন্ধু হওয়ার জন্য। বলবেন হুজুর নফল করলে বুঝে আল্লাহর বন্ধু হওয়া যায়? হ্যাঁ, যেই নফলের আগে ফরজ ওয়াজিব আছে, যেই নফলের আগে সুন্নতে মুআক্কাদা সুন্নতে জায়েদা আছে, যেই নফলের আগে মুস্তাহাব্বাত আছে, যেই নফলের সাথে আর কোনো গুনাহ হয় না, এই নফল যত করবে তত আল্লাহর বন্ধু হবে। কি ভাই, তাহলে কোন নফলে আল্লাহর বন্ধু হবে? যেই নফলে সব ঠিক, যেই নফলের আগে কি আছে বলেন? আর যেই নফলের আগে সব ঠিক নেই, কিছু আছে কিছু নেই, এই নফলে কি চাকরি থাকবে না চাকরি যাবে? এবার ভালো বুঝছো কি ভাই? তাহলে কি শুধু নফল না, নফলের আগে কিছু আছে? তাহলে আমি যে সুবহানাল্লাহ 10 বার পড়লাম, আলহামদুলিল্লাহ 10 বার পড়লাম, আল্লাহু আকবার 10 বার পড়লাম, এটা কি নামাজ পড়ে না নামাজ ছাড়া? আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন মেহমান আনলে ভালো হয়, আপনাদের মেহমান নিয়ে আসলে ভালো হয়। হযরত মাওলানা আপনি এটা রেডি দেখছেন কতক্ষণ? কি ভাই, তাহলে আমি ফরজ ওয়াজিব ছাড়া কোনো মুসলমান যদি 70,000 বার উমরা করে 2 আনার দাম নাই। ইদানিং এটা খুব প্রবণতা বাড়ছে, আছে না নাই? নামাজ পড়ে না লেকিন উমরা করে, আছে না নাই বলেন? না, আবার বুঝে কোন, নামাজ পড়ে না উমরা করে, আছে না নাই? আচ্ছা, রোজা রাখে না লেকিন ইফতার পার্টি দেয়, আছে না নাই? জোরে বলেন, রোজা রাখে না লেকিন ইফতার পার্টি দেয়, এরকম আছে না নাই? আচ্ছা, রোজা না রাখে ইফতার পার্টি দিয়া কেমন হবে? রোজা না রাখে এক গুনাহ করলাম, ইফতার না করে কি কাফের হমু? কি ভাই, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমরা পড়ছিলাম ওই আয়াতে কারিমা, সূরা নূরের ওই আয়াতে কারিমা, আল্লাহ তাআলা মানুষ হওয়ার পরিচয় দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন মানুষ কারা জানো? 4 গুণে গুণী যারা, মানুষ তারা। 4 গুণে বলেন, 4 গুণে গুণী যারা, মানুষ তারা। যেমন আমি জুব্বা গায়ে দিছি, যেমন আমি জুব্বা গায়ে দিলাম, আমারে মানুষ মুফতি কয়, আরো কত কথা কয়, কত বাজে কথাও কয়। এখন মূলত আমি মানুষ হইলাম কিনা, এটা হলো রব্বে করিম এই 4টা গুণ দিলেন। কয়টা গুণ? মুফতি হওয়া তো সহজ, মানুষ হয়েছে কিনা দেখো।
হাজরত আমার পীর ও মুর্শিদ হযরত মাওলানা সুলতান আহমদ নানুপুরি রহমতুল্লাহ বলতেন, হযরত বলতেন, মুফতি সুদি, মুফতি তো হয়েছ, মুহাদ্দিস সুদি, মুহাদ্দিস তো হয়েছ, লেকিন মুসলমান না সুদি, লেকিন এখনো তুমি মুসলমান হও নাই। কি মুফতি তো হয়ে গেছি, মুহাদ্দিসও তো হয়ে গেছি, কি হয়েছে? মুফতি তো হয়েছি না, মুহাদ্দিসও কি, লেকিন আল্লাহ তাআলার দৃষ্টিতে আমি মানুষ কিনা। আল্লাহ তাআলা বলেন, চার গুণে গুণী যারা, মানুষ শুধু তারা, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাহ ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার। রব্বুল আলামিন বলেন, মানুষ শুধু তারা জিকির থেকে গাফিল হয় না যারা, নামাজ থেকে গাফিল হয় না যারা, যাকাত থেকে গাফিল হয় না যারা, আখিরাতকে ভয় করে যারা। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, চার গুণে গুণী যারা, এক নম্বরে এদের হৃদয়ে থাকি আমি, এদের কলিজায় থাকি আমি। এদের কলিজায় কে থাকে বলেন? এদের কলিজায় থাকি আমি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, নাই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোনো মাসজুদ আল্লাহ ছাড়া। এটা থাকবে কলিজা, এটা থাকবে কলিজায়, মাঝে মাঝে জবানে প্রকাশ পাবে, লেকিন কলিজায় থাকবে সারাক্ষণ। জবানে থাকবে কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। জবানে থাকবে কতক্ষণ? সাধ্যে কুলায় যতক্ষণ। কলিজায় থাকবে কতক্ষণ? কলিজায় থাকবে সাধ্যে কুলায়। কেন? কলিজায় থাকবে নিঃশ্বাস আছে যতক্ষণ, নিঃশ্বাস আছে কি যতক্ষণ। এটা হলো রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহর জিকির থেকে এরা কখনো গাফিল হয় না, আল্লাহর জিকির থেকে এরা কখনো গাফিল হয় না। দুই নম্বরে হলো ওয়া ইকামিস সালাহ, পৃথিবীর কোনো ব্যস্ততা এদেরকে নামাজ থেকে গাফিল করে না। সুবহানাল্লাহ। আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। তাহলে দুটো জিনিস শিখলাম, জিকির নামাজ। বলেন জিকির নামাজ, আবার বলেন নামাজ জিকির, জিকির নামাজ, নামাজ জিকির। বলবেন হুজুর একটা আগে বললেন কেন, একটা পরে বললেন কেন? মাঝে মাঝে তো উল্টাই বলেন। বলেন নামাজ জিকির, জিকির নামাজ। বলুন হুজুর এটা আগে পিছের মধ্যে বেশ কম কি? ফজর থেকে জোহর পর্যন্ত চলবে জিকির, চলবে জিকির। জোহরে ছুটে এসে নামাজ, আবার জোহর থেকে আসর জিকির, আসরে নামাজ, আবার আসর থেকে মাগরিব জিকির, মাগরিবে নামাজ, আবার মাগরিব থেকে এশা জিকির, এশায় নামাজ, আবার এশা থেকে ফজর জিকির, ফজরে নামাজ। তো বলবেন হুজুর আমি বুঝি সারাদিন জিকির করতাম, আমার বুঝি আর কোনো কাজ নাই। এবার আল্লাহ তাআলা বলেন, হ্যাঁ তোমার জীবনে কাজ হবে 3টা। 1 নম্বর হবে কাজ, 2 নম্বর হবে নামাজ, 3 নম্বর হবে জিকির। কাজ, নামাজ, জিকির। আবার বলেন। তাহলে তুমি জুতা সেলাই করবা, এটা হবে কাজ। জবানে পড়ো, জবানে করবা জিকির, আর নামাজের সময় পড়বা নামাজ। তুমি সিএনজি চালাবা, এটা হবে কাজ। জবানে করবা জিকির, নামাজের সময় পড়বা নামাজ। তুমি না কি বলে গরুর দুধ দুইবা, তুমি না গরুর জন্য ঘাস কাটবা, তুমি ছাগল পালবা, তুমি মুরগি পালবা, তুমি ক্ষেত খামার করবা, তুমি অফিস করবা, মেম্বার সব মেম্বার অফিসে থাকবা, ইউনিয়ন পরিষদ থাকবা, চেয়ারম্যান সব চেয়ারম্যানের অফিসে থাকবা, এমপি সাহেব এমপি সাহেবের অফিসে থাকবেন, মন্ত্রী সাহেবের দপ্তরে থাকবেন, স্কুলের টিচার স্কুলে থাকবেন, ছাত্র স্টুডেন্ট তোমার ক্লাসে থাকবা। প্রত্যেকেই যে যার কাজ কাজ করবা, কাজের সময়ে কাজের ফাঁকে ফাঁকে জিকির করবা, মাঝে মাঝে ছুটে এসে নামাজ পড়বা। তাহলে আমাদের প্রতিদিনের ডিউটি কয়টা? 3টা। কি কি? কাজ, নামাজ, জিকির। কিন্তু এর আগে আরেকটা মৌলিক ডিউটি আছে, এটা হলো ঈমান। তাহলে আমাদের প্রতিদিনের জীবনের ডিউটি পাইলাম 4টা: ঈমান, কাজ, নামাজ, জিকির। আবার বলেন। সারা পৃথিবীর সমস্ত গরুগুলোর শুধু 3 কাম। গরু শুধু 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। ছাগলে 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। ইহুদি 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। নাসারা 3 কাজ করে, খায় ঘুমায় বাচ্চা দেয়। কিন্তু পার্থক্য হলো গরু খায় ঘুমায় বাচ্চা দেয় আর কোনো কাজ করে না। ইহুদ নাসারা খায় ঘুমায় বাচ্চা দেয়, এর সাথে কাজ করে। আর আমরা হলাম মুমিন, আমাদের হলো 5 কাজ: খাবো, ঘুমাবো, বাচ্চা দিব জানোয়ার হিসাবে, কাজ করব মানুষ হিসাবে, আর নামাজ পড়বো মুমিন হিসাবে। আমার জীবনের সিদ্ধান্ত কাজ, নামাজ, জিকির। আবার বলেন। শুধু খায় ঘুমায় বাচ্চা দেয় এরা হলো গরু আর ছাগল, আর শুধু কাজ করে এরা হলো ইহুদ আর নাসারা। আর খায় ঘুমায় বাচ্চা দেয়, এর সাথে কাজও করে, এর সাথে নামাজও পড়ে, এরা হলো মুমিনিন। তাহলে আমাদের জীবনের সিদ্ধান্ত কাজ, নামাজ,
আবার বলেন, সবাই বলেন। এবার আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। নামাজ শেষে ফিরে যাও কাজে, কাজের ফাঁকে ফাঁকে ওয়াযকুরুল্লাহ কাসীরা, কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে, লাআল্লাকুম তুফলিহুন, সফল আমি করে দিব তোমাকে। তাহলে আমার জীবনের সিদ্ধান্ত কাজ নামাজ, কাজ নামাজ জিকির। এ হলো আমার 5টা কাজ পেলাম। 1 নম্বরে খাবো ঘুমাবো বাচ্চা দিব, এই 3টা করবো জানোয়ার হিসাবে, কাজ করব মানুষ হিসাবে। এরপরে আর 2টা কাজ করব, জিকির করব আর নামাজ পড়বো। এরপরে আমার জীবনের চূড়ান্ত কাজ হলো এই 5টা কাজের সাথে আমার জীবনের আখেরি সিদ্ধান্ত, কোনো গুনাহ করব না। সুবহানাল্লাহ। বাস আপনার জীবন আমার জীবন হয়ে গেছে দুনিয়াতে হায়াত তয়্যিবা, আখিরাতে জান্নাত। সুবহানাল্লাহ। বলেন কাজ নামাজ জিকির। তাহলে এবার স্লোগান তোলেন, কাজ নামাজ, নামাজ জিকির, নামাজ জিকির। কাজের কথা কি আর ওয়াজ করতে হয়? কাজ তো আপনারা করবেনই, কি তবুও না বলে দিলে বুঝবো যে হুজুরে খালি নামাজের কথা বলছে, কামের কথাটা তা কয় না, কি? তাহলে কাজ বাদ দিয়া জোরে কয় না। এবার দেখেন, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম, এটা তোমাকে দেওয়া তোমার রবের পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ ফর্মুলা। তাহলে এখানে পাইলাম কাজ নামাজ। আবার বলেন, সবাই বলেন। এরপরে আয়াত দ্বারা বোঝা গেছে ফাইদা কুদিয়াতিস সালাতু, এবার যখন নামাজ শেষ করবা আবার ফিরে যাও কাজে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, সেখানে গিয়ে আবার কাজ শুরু করে রিজিক তালাশ করো, ওয়াযকুরুল্লাহ কাসীরা। তাহলে সিএনজি চালক সিএনজি চালাতে চালাতে জিকির করো, হ্যাঁ খেতে কাজতেকার কৃষক হাতে কাজ করতে করতে জিকির করো, রাজমিস্ত্রি হাতে কাজ করতে করতে জিকির করো। সুবহানাল্লাহ। তাহলে আমার জীবনের সিদ্ধান্ত কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির। কাজ করবা কেন? কাজ করবা দুনিয়ার জন্য। নামাজ পড়বা কেন? দুনিয়ার আখিরাত দুটোটার জন্য। সুবহানাল্লাহ বলেন। কাজ করবা কেন? কাজ করবা দুনিয়ার জন্য। জিকির কেন করবা? দুনিয়া আখিরাত দুটোটার জন্য। এজন্য যার কাজ ঠিক, নামাজ ঠিক, জিকির ঠিক, তার দুনিয়া ঠিক, তার আখিরাত ঠিক। সুবহানাল্লাহ বলেন। শুধু কাজ শুধু কাজ শুধু কাজ, এটা হলো ইহুদির ডিউটি। শুধু কাজ শুধু কাজ, এটা হলো নাসারার ডিউটি। শুধু কাজ শুধু কাজ, এটা হলো ভান্ডারির ডিউটি। আর কাজ নামাজ জিকির, এটা হলো মুমিনের ডিউটি। আল্লাহ, একটা পয়েন্ট কয়ে দিছি এর ভিতর দিয়ে। বলেন কাজ নামাজ জিকির। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু قال قال رسول الله صلى الله عليه وسلم لن أقول سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر أحب إلي مما طلعت عليه الشمس رواه مسلم। আল্লাহর নবী বলেন, এই কালিমাগুলো আমি একবার বলা, সূর্য যেখানে যেখানে আলো দেয় সবটা যদি আমাকে দিয়ে দেওয়া হতো আমার কাছে তার চেয়েও বেশি দামি। পড়বো তো ইনশাআল্লাহ। কমপক্ষে প্রতিদিন কাজ নিশ্চিত কইরা, নামাজ নিশ্চিত কইরা, এরপরে কমপক্ষে প্রতিদিন 6 তাসবিহ পাবন্দি করব। 1 নাম্বার সুবহানাল্লাহ 100 বার, 2 নাম্বার আলহামদুলিল্লাহ 100 বার, 3 নাম্বার আল্লাহু আকবার 100 বার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 5 নাম্বার যে কোনো একটা দুরূদ শরীফ প্রতিদিন 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কয় তাসবিহ? সবাই বলেন 6 তাসবিহ। আবার বলেন কয় তাসবিহ? 1 নাম্বার সুবহানাল্লাহ, 2 নাম্বার আলহামদুলিল্লাহ, 3 নাম্বার আল্লাহু আকবার, 4 নাম্বার লা ইলাহা ইল্লাল্লাহ, 5 নাম্বার যে কোনো একটা দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 6 নাম্বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। বন্ধুরা, দলাদলি করতে চাই না, গলাগলি করে জান্নাতে যেতে চাই। দলাদলি না গলাগলি?
আচ্ছা আমি যে এতক্ষণ ওয়াজ করলাম এগুলো কোন দলের ওয়াজ? এগুলো সরাসরি জান্নাতে যাওয়ার ওয়াজ এবং দুনিয়া সুন্দর করার ওয়াজ, আখিরাতে সুন্দর করার ওয়াজ। বলেন কাজ, নামাজ, জিকির। আবার বলেন এই তিনটা যদি উম্মতে মুসলিমাকে নিশ্চিত করে দিতে পারো, কাজ নিশ্চিত করে দিতে পারো, নামাজ নিশ্চিত করে দিতে পারো, জিকিরগুলো নিশ্চিত করে দিতে পারো, আশা করা যায় সমস্ত গুনাহগুলো ছেড়ে দিবে। সমস্ত গুনাহগুলো কি? তাহলে কয়টা কাজ পাইলাম জীবনে? কি কি? রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। আল্লাহর নবী বলেন মানুষ শুধু তারা জিকির থেকে গাফেল হয় না যারা, 2 নম্বরে নামাজ থেকে গাফেল হয় না যারা, 3 নম্বরে ওয়া ইতাইজ যাকাত হিসাব করে করে যাকাত দেয় যারা, 4 নম্বরে ওয়া ইয়াখাফুনা ইয়াওমান তাতাকাল্লাবু ফীহিল কুলুবু ওয়াল আবসার, 4 নম্বরে আখিরাতকে ভয় করে যারা। আল্লাহ তাআলা বলেন এই 4 গুণে গুণী যারা, মানুষ শুধু তারা 4 গুণে গুণী যারা, মানুষ শুধু তারা। তাহলে বেনামাজিকে রব মানুষই বলে না, নামাজ ছাড়া তাকে কি বলে না? বলেন আবার বলেন, নামাজ ছাড়া তাকে কি বলে না? নামাজ ছাড়া তাকে মানুষ বলে না। রব নামাজ ছাড়া তাকে মানুষ বলে না। হ্যাঁ, দুনিয়ার এই পারে মৌতের এই পারে মানুষ হয়ে থাকলা, লেকিন হাসরের ময়দানে আর মানুষ হইলা না। কি হয়? বলেন নামাজ, বলেন নামাজ, আবার বলেন নামাজ। আমার আঙ্গুলের দিকে তাকান তো, এখানে কয়টা আঙ্গুল? এখানে কয়টা? এই পায়ে কয়টা? এই পায়ে কয়টা? আচ্ছা পাঁচটা আঙ্গুল কেন দিলেন? 5 আঙ্গুল না দিয়া 4 আঙ্গুলও তো দিতে পারতেন। আমাদের এক বিখ্যাত বুজুর্গ আছেন, ছিলেন হযরত মাওলানা মুফতি রশিদ আহমদ লুধিয়ানবী রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন যে এখানে 5 আঙ্গুল, এখানে 5 আঙ্গুল, এখানে 5 আঙ্গুল, এখানে 5 আঙ্গুল, এতগুলো 5 কেন দিলেন? শুধুই এতগুলো 5 দিলেন গণার জন্য। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। সুবহানাল্লাহ বলেন। এবার দেখেন তিনি বলেন এই আঙ্গুলটাকে গ্যাপে দিলেন কেন, ব্যবধানে দিলেন কেন, এটাকে মিলিয়ে দিলেন না কেন? তিনি বলেন এটাকে গ্যাপে দিলেন কেন, আর এগুলোকে দাগ কেটে দিলেন কেন? তিনি বলেন শুধুই জিকিরের জন্য আর জিকির গণার জন্য। কি হয়? তাহলে মুখস্থ করেন কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। আবার বলেন, এবার বলো ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা। ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। 5টা খুঁটি ছাড়া কিন্তু 5টা খুঁটি ছাড়া, কমপক্ষে 5টা খুঁটি ছাড়া তাবু হয় না। 4 কোণায় 4টা, 1 2 3 4, মধ্যখানে একটা, 4টা 5টা খুঁটি ছাড়া কিন্তু তাবু হয় না। এই 5টা খুঁটি ছাড়া কিন্তু জান্নাত হবে না। কি কি? ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। আল্লাহ নবী বলেন মান সাল্লা সালাতাল ফজর ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। রাসূল বলেন যে ফজরের নামাজ পড়লো আল্লাহর জিম্মাদারিতে ঢুকে গেল। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। ফজরের নামাজ পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহর নবী বলেন রাকাতা সালাতিল ফজরে, ফজরের 2 রাকাত নামাজ খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। আজ থেকে ফজর নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। বলবেন হুজুর তাইলে ফজর পড়বো নিয়ত করলাম, আর বাকিগুলো পড়তে হবে না। বাকি মজার বিষয় হলো ফজর যার নিশ্চিত হলো বাকিগুলো তার ছুটবে না। সুবহানাল্লাহ বলেন না? কারণ সে তো আল্লাহ তো তার জিম্মাদার হয়ে গেল। আল্লাহ যার জিম্মাদার হয় তার আবার নামাজ ছুটে কেমনে? সুবহানাল্লাহ বলেন। ফজরের নামাজে পড়লো যে আল্লাহ জিম্মায় ঢুকলো সে। আল্লাহ জিম্মায় ঢুকলো কে? ফজরের নামাজে পড়লো যে। সুবহানাল্লাহ। এবার রাসূল বলেন ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে কোনো মানুষ যদি 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, আল্লাহর নবী বলেন তাকফিকা মিন কুল্লি শাই, তোমার জন্য এই 3টা সূরা যথেষ্ট হয়ে গেল। কি ভাই? যেই নামাজি পাঠ করিবে 3 বার 3 কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কুল মোট কয়টা? 2টা। কুল মোট 3টা,
আর কুল হলো দুইটা। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। তাহলে ফজরে পড়বো সূরা ইখলাস 3 বার, ফজরে পড়বো সূরা ইখলাস 3 বার, ফজরে পড়বো সূরা ফালাক 3 বার, ফজরে পড়বো সূরা নাস 3 বার, এভাবে 3 3 9 বার। মাগরিবে পড়বো 3 বার, জোহরে পড়বো একবার একবার একবার, আসরে পড়বো একবার একবার একবার, এশায় পড়বো একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বো একবার একবার একবার। পড়বো তো ইনশাআল্লাহ। কবে থেকে পড়বেন? মৌতের পরে না মৌতের আগে? হ্যাঁ, আল্লাহ নবী আরেক হাদিসে বলেন, হাল ইয়াস্তাতিউ আহাদুকুম মান ইয়াকরা থুলুসাল কুরআন ফি কুল্লি লাইলা। ও আমার সাহাবীরা, পারবা কি কেউ কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ পড়ে প্রতি রাতে ঘুমাতে? সাহাবায়ে কেরাম বললেন, আইয়ুনা ইয়াস্তাতিউ ইয়া রাসূলুল্লাহ, কার পক্ষে সম্ভব প্রতি রাতে 3 ভাগের 1 ভাগ কোরআনে কারীম পড়ে ঘুমাবে? রাসূল বলেন, কেন পারবা না? সূরাতুল ইখলাস লা তা'দিলু থুলুসাল কুরআন, সূরা ইখলাস কোরআনে কারীমের 3 ভাগের 1 ভাগ। পড়বো তো ইনশাআল্লাহ। এর অর্থ কি বাকি কোরআন আর পড়তে হবে না, শুধু ইখলাস পড়লেই হবে? তাহলে মার দিকে তাকাইলেই তো হজের সওয়াব হয়ে যায়, তাহলে আর বাইতুল্লাহতে যাওয়া লাগবে না। যেটা যেখানে সেটা সেখানে রাখতে হবে। কি অবুঝের মতো ছুটলে হবে না? অবুঝের মতো কি এবার দেখেন, একবার সূরা ইখলাস, খেয়াল করেন, একবার সূরা সর্বোচ্চ 10 সেকেন্ড। কত সেকেন্ড? আচ্ছা, এটা যদি গত 30 বছর দিতাম প্রতি রাতে ঘুমাবার সময়, কি লস হইতো? হ্যাঁ, কি হয়? এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি ঘুমাবার সময় আবার পড়ে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, আল্লাহর নবী বলেন এভাবে হয়ে যাবে 100 বার, মিজানে উঠে যাবে 1000 বার, দাখালাল জান্নাহ, সোজা জান্নাতে চলে যাবা। সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত সহজ আমলটা আপনার উম্মত করবে না কেন? 10 বার 10 বার 10 বার, 5 নামাজের পরে 30 বার, এটা উম্মত করবে না কেন? আবার ঘুমাবার সময় 33 33 34 বার, এটা উম্মত করবে না কেন? আল্লাহর নবী বলেন, সালামের সঙ্গে সঙ্গে শয়তান এসে হাজির হয়, এসে তাকে তার কোনো প্রয়োজনের কথা মনে করিয়ে দিয়ে তাকে উঠিয়ে দেয়, আর শোয়ার সঙ্গে সঙ্গে যখন এটা পড়তে শুরু করে, শয়তান এসে তাকে ঘুম পাড়িয়ে দেয়। বাস্তব না বাস্তব? হ্যাঁ, সাদ্দাক্তা ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনি যা বলেছেন সত্য বলেছেন। পড়বো তো ইনশাআল্লাহ। এজন্য আমি যখন শুইতে যাই, বিশ্বাস করেন, যেমন 3টায় শুই, 4টায় শুই, 2টা মাহফিল শেষ করে যাই না, আমি টের পাই শয়তান যা আয়া পড়ছে। সে আইসে এমন ভাবে মাথা দাবায়, ঘুমাও, সারা রাত ওয়াজ করছো, এখন ঘুমাও। তা আমিও কই, তুই যে এটা করবি আমার রাসূল তো আগেই বলে গেছে। কি হয়? আজ থেকে করবো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আবার পড়ে সুবহানাল্লাহ 33 বার, আবার পড়ে আলহামদুলিল্লাহ 33 বার, আবার পড়ে আল্লাহু আকবার 34 বার, রাসূল বলেন এভাবে হবে 100 বার, 5 নামাজে হবে 500 বার। আল্লাহর নবী বলেন, কি দিবে জানো? গুফরাত খাতায়াহু ওয়ালাউ কানাত মিসলা জাবাদিল বাহর, তোমার গুনাহ যদি সমুদ্রের ফেনা বরাবর হয়, রব সব মাফ করে দিবে। কি পড়বো তো? তো কবে থেকে পড়বেন? বলবেন, হুজুর আপনার কাছে বুঝি আর কোনো ওয়াজ নাই, সুবহানাল্লাহ ছাড়া বুঝি আপনার আর কোনো ওয়াজ নাই। আমি বলি, বন্ধু দেখো, বন্ধু কারণ বাজারে গেলে, কারণ বাজার গুণে দামি হওয়ার শুভ দিন, একটা নফল ফরজের দামে দামি হওয়ার শুভ দিন, রমজানের শুভ দিন, আর মাত্র কয় দিন। এবার রোজা রাখবো ইনশাল্লাহ, জোয়ানরা ইনশাল্লাহ, নিয়ত পাক্কা না? কলেজে হাত দিয়া বলেন রোজা রাখবো ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ, বলেন ইনশাল্লাহ। এবার তারাবির নামাজ পড়বো তো ইনশাল্লাহ, ইনশাল্লাহ পড়বো তো ইনশাল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এই মুখতাসার কিছু কথা, মূলত আমার বয়ান ছিল মাগরিব থেকে ঈশা, সেই সময় হইলেই আপনাদের আর কষ্ট হইতো না। আমার বয়ান দেরি হওয়ার কারণে অন্য মেহমানদের কষ্ট হবে, এজন্য আমি আমার কথা এখানেই শেষ করলাম। আল্লাহ তাআলা মেহেরবানি করে এই মজলিসকে কবুল করেন। আমাদের কাছে একটা বিখ্যাত কিতাব আছে, আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনে কাইয়িম আল জাওজিয়া আলাইহির রহমার এক বিখ্যাত কিতাব।
এটা 700 বছর আগের কিতাব। পুরো ইসলামের প্রতিটা বিধিবিধান আমি কি কেন কার জন্য করব, এই কথাগুলোকে এই কিতাবের মধ্যে ফুটিয়ে তোলা হয়েছে। যদি কেউ সুযোগ থাকে সংগ্রহ করবেন। এই কিতাবটা আমি চেয়ারম্যান সাহেবকে হাদিয়া দিলাম। জি মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের কুমিল্লার মাদ্রাসায় প্রতি ইংরেজি মাসের